মুসলমান ভাইরারে আমার কথাগুলো দিল দিয়া বুঝবেন। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি যোগ শ্রেষ্ঠ একজন বড় বুজুর্গের নাম। হে মুসলমান ভাই, চিস্তিয়ার তরিকার মধ্যে একজন বড় মুজাদ্দিদ খাজা মঈনুদ্দিন চিস্তি রহমাতুল্লাহি আলাইহি। এই চিস্তি রহমাতুল্লাহি আলাইহির প্রথম সারির খলিফা ছিলেন খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি চোখের পানি দেখে কি আমার আল্লাহ আমার দোয়া কবুল করবে নাকি? মা ডাক দিয়া বলে, বেটা রে, আল্লাহ পাকের দরবারে বান্দার ডাকতে দেরি হয়, কিন্তু আল্লাহ পাক ডাকের জবাব দিতে দেরি করে না। জোরে কোন সুবহানাল্লাহ। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি সুন্দর করে ওযু করলেন, জায়নামাজ জমিনের মধ্যে বিছায়া দিলেন। 2 রাকাত নামাজের মুসল্লায় যখন দাঁড়ায় গেলেন, এদিক দিয়ে মা উঠানের মধ্যে থেকে বের হয়ে 2টা রুটি সুন্দর করে তৈরি করলেন। এবার মা 2টা রুটি সুন্দর করে তৈরি করে ঘরের মধ্যে এসে বালিশের তলার মধ্যে যখন রেখে দিলেন, খাজা কুতুবউদ্দিন 2 রাকাত নামাজ শেষ করার পর এবার মাকে ডাক দিয়া বলতেছেন, মা তুমি না কইলা নামাজ পড়ার পর খাবার পাওয়া যায়? ও মা, আমার খাবার আমার আল্লাহ কোথায় দিছে একটু জানতে চাই। মুসলমান ভাইরা রে আমার, মা ডাক দিয়া বলতেছেন, রে বেটা, আল্লাহ তো খাবার কোনো বান্দার হাতের মধ্যে দেয় না। দেখো ঘরের মধ্যে একটু তালাশ করে দেখো। ছোট্ট বাচ্চা ক্ষুধার তাড়নায় এবার ঘরের মধ্যে যখন তালাশ করতে শুরু করলো, এক পর্যায়ে বালিশটা উঠায়া দেখে বালিশের তলার নিচে 2টা রুটি সুন্দর করে রেখে দেওয়া। জোরে কোন সুবহানাল্লাহ। কে 2টা রুটি দিছে? আল্লাহ না, মা সুন্দর করে রেখে দিয়েছে। ডাক দিয়া বলতেছেন, বেটা তুমি কি রুটি পাইছো নাকি? বলে, হ্যাঁ মা, রুটি পাইছি। বলে, আজকে থেকে তাহলে তোমার যখন ক্ষুধা লেগে যাবে আর দুনিয়ার কাহারো কাছে তুমি খাবার চাইবা না, সুন্দর করে তুমি ওযু করবা, আল্লাহ পাকের কুদরতের পায়ে সেজদা দেওয়ার জন্য জায়নামাজ বিছাইবা, 2 রাকাত নামাজের মধ্যে পড়ে যাবা, আল্লাহ পাকের কাছে চোখের পানি নিয়ে দোয়া করবা। একটা মা তার ছোট্ট বাচ্চাকে কিভাবে আল্লাহর পরিচয়গুলো শিখায় দেয়। হে মুসলমান বান্দার, আমাদের জমিনের মধ্যে ছোট্ট বাচ্চাগুলোকে আজকে মুসলমানের কায়দায় কোরআন আগে পড়ানো দরকার ছিল, মাদ্রাসায় পড়ানো আগে দরকার ছিল, তা না পড়ায়া এমন শিক্ষা আমাদের সন্তানদেরকে দেওয়া হয় যেই শিক্ষার কোনো বাস্তবতা নাই, বরং সব শিক্ষার মধ্যে মিথ্যা দিয়া ভরা। কি শিখায়? হাট্টিমা টিম টিম, তারা মাঠে পারে টিম, তাদের খাড়া 2টা শিং, হাট্টিমা টিম টিম। আচ্ছা বলেন তো, শিংওয়ালা কোন জানোয়ার ডিম পারে? হ্যাঁ, শিংওয়ালা, মাথায় শিং আছে, এরকম কোন জানোয়ার ডিম পারে? আমাদের ছোট বাচ্চাদেরকে শিখাইতেছে স্কুলগুলোতে, অথচ এই কবিতা যখন সন্তান ছোট্ট মানুষ যখন জবান দিয়ে মুখস্থ বলে, বাবাও খুশি, মাও খুশি, দাদার কাছে গল্প করে, শুনছেন আপনার নাতি না হাট্টিমা টিম টিম জানে। মিথ্যা একটা কবিতা শুনে মাও খুশি, বাবাও খুশি, পরিবারের সবাই নিজেদের মধ্যে আলোচনা করে। অথচ মুসলমান হিসেবে উচিত ছিল এই ছোট্ট বাচ্চাকে নিয়ে প্রশংসা করার, তখন যখন সূরা ফাতিহা সুন্দর করে বাচ্চাটা তেলাওয়াত করতে পারে। কথা বলেন ঠিক না বেঠিক? সূরা ফাতিহা জানে না, সূরা ইখলাস জানে না, দোয়া দরুদ জানে না। হাট্টিমা টিম টিম শেখার দ্বারা আমরা আমাদের সন্তানদেরকে মনে করি অনেক বুদ্ধিমান হয়ে গেছে। এটা বুদ্ধিমান হয় নাই। এই অবস্থায় তুমি কবরে যাও, তোমার সন্তান তোমার কবরের পাশে হাট্টিমা টিম শোনাবে, আর তুমি কবর থেকে হাট্টিমা টিম টিমের সোয়াব নিতে থাকবে। আমরা তো চাই আমাদের প্রত্যেকের সন্তান কোরআন পড়নেওয়ালা হোক। সুবহানাল্লাহ বলেন। আমাদের প্রত্যেকের সন্তান
সুন্নতের উপর আমল করনেওয়ালা হোক। তাতে কি হবে? বলে এই সন্তান সুন্নতওয়ালা যখন হবে, কোরআন পড়নেওয়ালা যখন হবে, এই বাবা মা পরিবারের সদস্যরা যখন অন্ধকার কবরে চলে যাবে, তখন এই সন্তানটা চোখের পানি নিয়ে কবরের পাশে দাঁড়িয়ে যখন বাবা মার জন্য আল্লাহর আদালতে যখন দোয়া শুরু করবে, কচি কচি হাত, যেই হাত দিয়ে এখনো বান্দা গুনাহ করতে শুরু করে নাই, এখনো বান্দা দুনিয়া কামাই করতে শুরু করে নাই, ছোট্ট চোখের পানি আল্লাহর আদালতে যখন ফেলে দিবে, এই চোখের পানি পুরো পরিবারের মানুষদের নাজাতের জন্য ওসিলা হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা তো এমন সন্তান দুনিয়াতে রেখে যেতে চাই, আর এই সন্তান তৈরি করার জন্যই এই কাসিয়া মিয়া মাদ্রাসার জন্ম হয়েছে। আপনার সন্তানকে আপনি ডাক্তার বানান, কোনো সমস্যা নাই, ইঞ্জিনিয়ার বানান, কোনো সমস্যা নাই, উকিল বানান, কোনো সমস্যা নাই, কিন্তু আমরা চাই ডাক্তার যেন নামাজি ডাক্তার হয়, উকিল যেন নামাজি উকিল হয়, ইঞ্জিনিয়ার যেন কোরআন পড়নেওয়ালা ইঞ্জিনিয়ার হয়। এদেশের কয়জন ডাক্তার কোরআন সহি শুদ্ধ পড়তে পারে? অথচ এই ডাক্তার মৃত্যুর পর যদি কবরে যাওয়ার সময় ওসিয়ত করে, এ দুনিয়ার মানুষ, এ পরিবারের লোকেরা, সারা জীবন লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করে ডাক্তারি বিদ্যা অর্জন করেছি, মরার আগে আমার জীবনের সমস্ত সার্টিফিকেট গুলো আমার কবরের মধ্যে ঢুকায়া দিবি। বলেন এই সার্টিফিকেটের 4 পয়সার দাম এই ডাক্তার কি কবরে পাবে? পাবে না। না ডাক্তার পাবে, না ডাক্তারের পিতামাতা পাবে। তবে ডাক্তার যদি ওই কোরআন সহি পড়নেওয়ালা ডাক্তার হয়, নামাজি ডাক্তার হয়, তাহলে এর দ্বারা সে নিজেও যেমন লাভবান হবে, তার পিতামাতা, পরিবার, আত্মীয় স্বজন সবাই লাভবান হবে। সুবহানাল্লাহ বলেন। মুসলমান ভাইরারে আমার কথাগুলো দিল দিয়ে বুঝবেন। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি এমন একজন আল্লাহর ওলি, যেই মানুষটার জীবনী আলোচনা করতে গেলে চোখের মধ্যে পানি থাকে না রে বাবা। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি এমন মানুষ, ছোটবেলায় মার শিক্ষা দেওয়া আল্লাহর পরিচয়টা পাওয়ার পর জিন্দেগিকে এমন ভাবে আল্লাহর রাস্তায় সে সুন্দর করে বানাইছেন। মৃত্যুর আগে এই খাজা কুতুবউদ্দিন তার সারা জীবনের অবস্থা বর্ণনা করতেছেন। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি মৃত্যুর আগে তার শাগরেদকে ডাক দিয়া বলতেছেন, শাগরেদ, আমি হয়তোবা আর বেশি দিন বাঁচবো না রে বাবা। এ বাবা, তোমার কাছে আমি একটু ওসিয়ত করতে চাই। বলে কি ওসিয়ত করতে চান? খাজা কুতুবউদ্দিন ডাক দিয়া বলে, সারা জীবন আমি আল্লাহর সাথে সম্পর্ক করার চেষ্টা করেছি, গুনার জীবন আমার সামনে বড় এসে গেছে, আমি গুনার পথে পা বাড়াই নাই, নামাজ ইবাদত দিয়ে আমি আমার জীবন সুন্দর করার চেষ্টা করেছি। হে বাবা, তোমার কাছে একটা ওসিয়ত করে যাই। হে বাবা, আমি যেদিন অন্ধকার কবর পথে রওনা দিব, আমার মানুষগুলো আমার মৃত্যুর খবর শুনলে হাজার হাজার ভক্তবৃন্দ সবাই আমার কাছে ছুটে আসবে, আমার জানাজার নামাজ পড়তে চাইবে, আমাকে দাফন করার জন্য সবাই আসবে। হে বাবা, তোমার কাছে আমার ওসিয়ত হলো, আমি যেদিন মারা যাব, অন্ধকার কবরের দিকে রওনা দিব, আমার মৃত্যুর খবর যখন চতুর্দিকে ছড়িয়ে পড়বে, হে বাবা, তোমার কাছে আমি একটা ওসিয়ত করে যাই, আমার মৃত্যুর খবরও যখন ছড়িয়ে পড়বে, মানুষগুলো যখন আমার জানাজার দিকে আসবে, হে বাবা, তুমি জানাজার সমস্ত মানুষদেরকে দাঁড় করানোর পর আমার এই ওসিয়তের কথা সবাইকে শোনায় দিবা। বলে কি ওসিয়ত হুজুর বলেন দেখি? বলে 1 নম্বর ওসিয়ত, আমার জানাজার নামাজের ইমামতি যেই বান্দা করবে, সেই বান্দার মধ্যে কিছু গুণ থাকতে হবে। আমি চাই আমার ইমামতি এমন বান্দা করু যেই বান্দার মধ্যে 4 গুণ থাকবে, 4 গুণওয়ালা বান্দা আমার জানাজার নামাজের ইমাম হবে। জোরে কোন সুবহানাল্লাহ। শাগরেদ ডাক দেয়া বলতেছেন, হুজুর কি কি সেই গুণ একটু বলেন দেখি। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি
ডাক দিয়া বলতেছেন, 1 নম্বর গুণ, যেই বান্দা আমার জানাজার নামাজের ইমাম হবে তার মধ্যে 1ম নম্বর গুণ হলো তার জীবনে কোনোদিন 1 ওয়াক্ত নামাজ কাজা হতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। এমন বান্দা আমার জানাজার নামাজের ইমাম হবে যেই বান্দার জীবনে কোনো নামাজ কাজা নাই, যেই বান্দা নামাজ দিয়ে তার জীবনটাকে সুন্দর করেছেন। এ মুসলমান, কোন নামাজ? কোন নামাজ? পয়গম্বর হাদিস শরীফের মধ্যে বলেন, আল ফারকু বাইনাল মুমিনি ওয়াল মুশরিকি আস-সালাত। কোন মানুষের সামনে যখন মুয়াজ্জিন আজান দিয়ে দেয়, এই মানুষটার জন্য আল্লাহ পাকের এলান হয়ে যায়, বান্দা এবার তুমি মসজিদের দিকে যাও। বান্দা যখন আল্লাহর ঘরের দিকে যায় না, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার দিকে রহমতের নজরে বারবার তাকায়। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, বন্ধু, আমি এতবার করে আমার মুয়াজ্জিনের মাধ্যমে তোমারে ডাকলাম, কেন আমার ঘরের দিকে আসলা না? হে বান্দা, আমার বাণী কি আমার হাবিব শোনাইছে, তুমি কি শোনো নাই? আল ফারকু বাইনাল মুমিনি আল মুশরিকি আস-সালাত। দুনিয়ার জমিনের মধ্যে কোন মানুষ মুমিন আর মুশরিকের মধ্যে যদি পার্থক্য তৈরি করতে চায়, এই মানুষটা যেন মসজিদের সামনে গিয়ে দাঁড়ায়, আজান হওয়ার পর আল্লাহর ঘরের দিকে যারা দৌড়ায় এরা হলো দুনিয়ার জমিনের মধ্যে মুমিন। আর যারা মসজিদের দিকে না গিয়ে বাজারের মধ্যে চা স্টলের মধ্যে গল্প করে, চা খায় আর কি মত শিকায়ত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবের মাধ্যমে দুনিয়ার মানুষকে জানায়া দেয়, এই মানুষটাই হলো দুনিয়ার জমিনের মধ্যে মুশরিকের মতো। আল্লাহর ইবাদতের এলান তার কানের মধ্যে পড়লো, কিন্তু বান্দা আমার দিকে আসলো না। এ মুসলমান ভাইরা রে আমার, রাত 3টার সময় যদি তোমার নেতা যদি তোমারে ডাক দেয়, ভোর ফজরের আগে একটা প্রোগ্রাম হবে, তুমি 3টার সময় আমার সঙ্গে দেখা করবা, নেতা রাতের ঘুম হারাম করে দেয়, পাতি নেতাগুলো সামসাগুলো সমাজের মধ্যে আর রাতের বেলা ঘুমায় না, ঘুমাইলেও বা মোবাইলে এলাম দেয়, মোবাইলে শুধু এলাম দিয়েই ক্ষান্ত হয় না, বিবিকে ডাক দিয়া বলে, বিবি আমার প্রাণের নেতা রাতের বেলা আমাকে ডাকছে, না গেলে বড় মনটা খারাপ হবে। এ মুসলমান ভাই, ওই ডাক শোনার জন্য ফজরের আগে তুমি উঠতে পারো। জোহরের নামাজের আজান যখন তোমার কানের মধ্যে পড়ে যায়, জোহরের সময় তুমি আল্লাহর ঘরের দিকে যাও না, তোমার খানার সামনে এসে যায়, তোমার ক্ষুধায় পেটটা জ্বলতে থাকে, তুমি আল্লাহর ঘরের দিকে যাও না। আসরের আজান মসজিদের মিনার থেকে বাজতে থাকে, তুমি বন্ধু বান্ধবের সঙ্গে আড্ডায় লিপ্ত থাকো, তোমার মসজিদের দিকে যাইতে ভালো লাগে না। ইশার নামাজের যখন আজান মসজিদের মধ্যে দিয়ে দেয়, ওই সময় তোমার ঘুম চেপে যায়, তোমার ক্ষুধা লেগে যায়, আল্লাহর ঘরের দিকে যাও না। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, 1 ওয়াক্ত নামাজ কোন বান্দা যদি তার হায়াতের জীবনের মধ্যে কাজা করে যায়, মৃত্যুর পরে তার কবরের মধ্যে 7000 বছর তাকে জাহান্নামের আগুনের মধ্যে জ্বালানো হয়। জোরে কন্যা নাউজুবিল্লাহ। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া বলতেছেন, আমার ইমাম হবে সেই ব্যক্তি যার 1ম নম্বর গুণ, তার জীবনে কোনোদিন কাজা নামাজ থাকতে পারবে না। দ্বিতীয় কোন গুণ হুজুর একটু বলেন? আল্লাহর বান্দা কুতুবউদ্দিন ডাক দিয়া বলেন, এ বাবা, দ্বিতীয় নম্বর গুণ, আমার জানাজার নামাজ যে পড়বে তার জীবনে কোনোদিন তাহাজ্জুদের নামাজ কাজা হতে পারবে না। তৃতীয় নম্বর কি গুণ একটু বলেন দেখি? আল্লাহর বান্দা ডাক দিয়া কয়, তৃতীয় নম্বর গুণ হলো যার জীবনে কোনোদিন আসরের সুন্নতটাও কাজা হয় নাই। চতুর্থ নম্বর কি গুণ? চতুর্থ নম্বর গুণ, যার জীবনে কোনোদিন চোখ দিয়ে কোনো পরনারী দেখে নাই। পরনারী দেখে নাই মানে হলো চোখের মধ্যে পরনারী পড়ছে, বেগানা নারী তার চোখের মধ্যে পড়ছে, রাস্তা দিয়ে যাওয়ার সময় পরনারীর দিকে নজর গেছে, কিন্তু ওই নজরের কারণে অন্তরের মধ্যে ওয়াসওয়াসা হয় নাই, গুনার কল্পনা বান্দা করে নাই। এমন 4 গুণ
গুণওয়ালা কোনো বান্দা যদি পাও, তাহলে এমন বান্দাকে পাইলে আমার জানাজার নামাজের ইমাম বানাইবা। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা এই কথাটা বলার পর কিছুদিন পর আল্লাহর বান্দা যখন দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যায়, মানুষগুলো এক নজর দেখার জন্য সবাই পাগল পারা হয়ে আসতেছে। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি এমন একজন আল্লাহর ওলি। এ মুসলমান ভাই, তার জীবনী যদি আমি আলোচনা করতে চাই অনেক লম্বা সময় লাগবে, বলে শেষ করতে পারবো না। এমন একজন আল্লাহর ওলি ছিলেন খাজা কুতুবউদ্দিন, যার জানাজার নামাজের চিত্র দেখে ৮০,০০০ কাফের কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। এমন একজন মুমিন ছিলেন খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি। আল্লাহর ওলি যখন মারা গেছে, মানুষগুলো এক নজর তাকে দেখার জন্য পাগল, সবাই তার সামনে এসে দাঁড়ায় গেছে। জানাজার কাতারগুলো সবাই দাঁড়ায় গেছে। কে কার আগে জানাজার নামাজের মধ্যে দাঁড়াইতে পারেন? সবাই কাতার বন্দী হয়ে যখন দাঁড়ায় গেল, এমন সময় কে জানাজার ইমাম হবে? সবাই মিলে যখন তাদের মধ্যে পরামর্শ করতেছে কে জানাজার ইমাম, এই কথা কেউ জানে না। হঠাৎ করে সাগরের সামনে গিয়ে দাঁড়ায় গেল। উপস্থিত জনতা শুনুন, আমার আল্লাহর ওলি মৃত্যুর আগে একটা ওসিয়ত আমার কাছে করে গেছে। আমাকে বলে গেছেন, যদি ৪ গুণওয়ালা কোনো বান্দা পাও, তাহলে তাকে আমার জানাজার নামাজের ইমাম বানায়া দিবা। আর যদি না পাও, বিনা জানাজায় আমার লাশ তোমরা দাফন করে দিবা। আজকে আপনারা সবাই এই জানাজার নামাজে আসছেন, আপনাদের শুকরিয়া আদায় করি। আর একটা কথা শুধু আমি আপনাদের সামনে থেকে জানতে চাই, কোন বান্দা এই জমিনের মধ্যে আছো যার মধ্যে এই ৪টা গুণ আছে? যদি কেউ থাকো, তাহলে এই জানাজার মুসল্লায় তুমি হবে ইমাম। সবাইকে লক্ষ্য করে যখন বারবার সাগরেত বারবার যখন এলান দেয়, কেউ সামনে আসে না। এক পর্যায়ে সাগরেত তার দ্বিতীয় ওসিয়ত বর্ণনা করলেন। আল্লাহর ওলি বলে গেছেন, কোন মানুষ যদি এমন না পাওয়া যায়, তাহলে তার জানাজাবিহীন তাকে কবর দেওয়া হবে। লাশ কাঁধের উপরে নিয়ে ১ কদম ২ কদম করে যখন হাঁটা শুরু করে দেয়, হঠাৎ করে কাতারের মধ্যে থেকে একজন মানুষ দাঁড়ায়া যায়, ডাক দিয়া বলেন, উপস্থিত জনতা, না না না, তোমরা আল্লাহর ওলিকে নিয়ে যাইবা না, তোমরা লাশটাকে মাটির উপর রাখো, আমি আজকে তার জানাজার ইমাম হব। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি ডাক দিয়া বলেন, কে তুমি? তোমার পরিচয়টা একটু জানতে চাই। মুসলমান ভাইরা রে আমার, কাতার ভেদ করে আস্তে আস্তে যখন সামনে এসে দাঁড়ায় গেল, সকল মানুষগুলো আশ্চর্য হয়ে যায়। দুনিয়ার কোনো আলেম না, দুনিয়ার কোনো ডাক্তার কবিরাজ না, দুনিয়ার কোনো ইঞ্জিনিয়ার উকিল ব্যারিস্টার না। উপস্থিত জনতা তাকায়া দেখেন, ওই মানুষটা হলো ওই জামানার একজন নেতা, সুলতান শামসুদ্দিন আলতামাস রহমাতুল্লাহি আলাইহি। দুনিয়ার জমিনের মধ্যে নেতাগিরি করেও আল্লাহকে ভুলে নাই, জীবনের মধ্যে ১ ওয়াক্ত নামাজ কাজা করে নাই, ৫ ওয়াক্ত নামাজ শুধু পড়ে নাই, তাহাজ্জুদ তার জীবনের কাজা নাই, জীবনের আসরের সুন্নতটাও যার কাজা নাই। আগের জামানার নেতারা ছিল নামাজি নেতা, আর বর্তমান জামানার নেতারা হলো তেল আর ডাল চুরি করার নেতা। কথা বলেন ঠিক না ব্যাঠিক? আগের জামানার নেতারা মারা গেলে তাদের ঘরের মধ্যে যায় নামাজ পাওয়া যাইত, আর এখনকার জামানার নেতাদের ঘর তালাশ করলে তেল আর ডালের বস্তা পাওয়া যায়। কথা বলেন ঠিক না বা ঠিক? এই হলো আগের আর বর্তমান জামানার নেতা।
আগের জামানার নেতারা ছিল আল্লাহর ওলি, নেতাগিরি করার পরেও তারা আল্লাহকে ভুলতো না। কেমন নেতা হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও একজন বড় নেতা ছিলেন। হ্যাঁ মুসলমান, রাষ্ট্র শাসক ছিলেন। রাতের বেলা বাড়ির অলিতে গলিতে ঘুরতেন, আর হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মাঝে মাঝে জিজ্ঞাসা করতেন, এ ভাই আলী, তুমি কি আমাকে নেতা মানো নাকি? এ ভাই আলী, আমাকে যদি আমার মালিক খড়কুটা বানাইতেন, আমার জীবনটা বড় ধন্য হয়ে যাইত। আমার মালিক আমার নেতা বানাইছেন, রাষ্ট্রনায়ক বানাইছেন, এইটা আমার জীবনের জন্য বড় ভয় লাগে রে। এ আলী, শোনো শোনো শোনো, আমার মৃত্যুর পর কোন একজন প্রজা যদি আমার বিরুদ্ধে আল্লাহর আদালতে দাঁড়ায় যায়, আমি আল্লাহর সামনে মুখ দেখাইতে পারবো না। আল্লাহ তো আমাকে জাহান্নামের দিকে পাঠাইবে। এমন ভয় নিয়ে তারা যখন রাস্তায় চলতো, এই ভয়টা তাদের মধ্যে থাকার কারণে শুধু তারা আল্লাহর দরবারে দামি হয় নাই, তাদের জামানার সাধারণ রাখালরাও পর্যন্ত আল্লাহর আদালতে দামি। জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরারে, আমার কথা শেষের দিকে চলে আসছি। ছোট্ট একটা কথা বলে আমি আজকের আলোচনা শেষ করতে চাই। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাজ দরবার থেকে বের হলেন। হঠাৎ করে চিন্তা করতেছেন, আমার দরবারের মানুষগুলো কেমন আল্লাহর ভয় নিয়ে চলে, একটু দেখা দরকার। রাস্তা দিয়ে চলতে চলতে হঠাৎ করে হযরতে ওমর তাকায় দেখেন, একটা রাখাল জমিনের মধ্যে দেখা যায়। রাখালের সামনে এসে ওমর ডাক দিয়া বলে, এ রাখাল, আমি একজন মুসাফির, অনেক দূর থেকে সফর করে আসছি। আমার অন্তরের মধ্যে বড় ব্যথা, আমার বড় ক্ষুধা লেগেছে রে রাখাল। তোমার কাছে আমি অনেকগুলো ছাগল দেখতে পাই, তাদের স্তনের মধ্যে দুধ দেখতে পাই। এ রাখাল, আমি মুসাফির, তোমার কাছে অনুনয় বিনয় করি, একটা ছাগল একটু আমারে দাও। একটা ছাগলের দুধ পান করে আবার ছাগলটাকে আমি তোমার দিকে ফিরাইয়া চলে যাব, তোমাকে দিয়েই আমি চলে যাব, তার উপর আমার দায় নিব না। হযরতে ওমর এই কথা বলার পর রাখাল ডাক দিয়ে বলেন, মুসাফির, আপনাকে একটু দুধ দিতে পারলে আমার তো ভালো লাগতো। ও ভাই মুসাফির, আপনার দিকে আমি দুধ তো দেব, কিন্তু এই ছাগলগুলোর মালিক আমি নই। এই ছাগলগুলো তো আমার নয়, এই ছাগলগুলো হলো আমার মালিকের। ও ভাই মুসাফির, আমার যদি এই ছাগলগুলো হইতো, আমি এখান থেকে একটা ছাগলের দুধ আপনারে দিতাম। হ্যাঁ মুসাফির, আমি তোমাকে দুধ দিতে পারলাম না, তুমি বেজার হয়েও না, রাগ করো না। এই কথা বলার পর হযরতে ওমর ডাক দিয়া বলতেছেন, হে রাখাল, তুমি যদি এমনি এমনি আমারে না দাও, এই যে স্বর্ণ মুদ্রা তো আমি তোমাকে দিলাম, এই স্বর্ণ মুদ্রাগুলো তুমি নাও, বিনিময়ে একটু দুধ আমারে খাওয়ার সুযোগ দাও। হযরতে ওমরের কথার পর রাখাল ডাক দিয়ে বলেন, এ মুসাফির, আমি তোমাকে দুধ দিতে পারলে বড়ই আমার ভালো লাগতো, কিন্তু আমি এই মুহূর্তে তোমাকে দিতে পারবো না, কারণ এই জমিনের মধ্যে আমি হলাম রাখাল, এই ছাগলের পালের মালিক নই। এই কথা বলার পর হযরতে ওমরের দিলটা শান্ত হয়ে যায়, হযরতে ওমরের দিলটা খুশি হয়ে যায়। আমার রাজ্যের একটা রাখালের ভিতরেও কেমন আল্লাহর ভয়। এবার হযরতে ওমর ডাক দিয়ে বলতেছেন, রাখাল, তাহলে তোমার সাথে আমি একটা চুক্তি করি। কি চুক্তি? বলে, তুমি আমারে একটা ছাগল দিবা, আমি তোমাকে কিছু স্বর্ণ মুদ্রা দেব, বিনিময়ে তুমি আমাকে যখন ছাগলটা দিবা, ওই ছাগলের আমি দুধ পান করব, এরপরে এই ছাগলটা আবার তোমাকেই আমি দিয়ে চলে যাব। তোমার মালিক তো এই কথা জানবে না, তোমার মালিক তো এই বিষয়টা দেখবে না। হযরতে ওমর কথা শেষ করার পর রাখাল ডাক দিয়া বলতেছেন, ভাই মুসাফির, আপনি বলতেছেন আমার মালিক দেখবে না, দুনিয়ার জমিনের মধ্যে আমার মালিক হয়তো বা কথাটা শুনবে না, কিন্তু আমার ওই মালিকের চাইতে আরো একটা বড় মালিক আছে, যেই মালিকের কাছে আমাকে একদিন যাইতে হবে। আল্লাহর ওলি, এ মুসলমান ভাই, হযরতে ওমর যখন এই কথা
কথাটা শুনছেন দিলটা এত শান্ত হয়ে গেছে, হযরত ওমরের দিলের মধ্যে বড় শান্তি লেগে গেছে। আমার রাজ্যের একজন রাখালের ভিতরেও এমন আল্লাহর ভয়, কোন মানুষের দিলের মধ্যে যখন আল্লাহর ভয় আসে এই মানুষটা দুনিয়ার জমিনের মধ্যে গুনাহ করতে পারে না। আল্লাহর ভয় দিয়ে তখন তার কলিজা হয়ে যায় মজাদার। এই মানুষটা মরতে দেরি হয় কিন্তু তার জান্নাত খুলতে দেরি হয় না। জোরে কোন সুবহানাল্লাহ। আর এই ভয় শিক্ষা, এই সুন্নতের উপরে আমল, আর নবীর আদর্শ আর কোরআন সুন্নাহর বাতি জ্বালানোর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দারুল উলুম দেওবন্দের মাধ্যমে সারা পৃথিবীব্যাপী যত মাদ্রাসাকে প্রতিষ্ঠা করেছেন, সব মাদ্রাসাগুলো এই সমস্ত মানুষদের অন্তরের মধ্যে আল্লাহর ভয় আর নবীর মহব্বত তৈরি করার মেহনত করতেছে। জোরে বলেন কথা ঠিক না বেঠিক? শেষ কথা, একটা 5 বছরের বাচ্চা, যেই বাচ্চাটা স্কুলে পড়ে, 10 বছরের বাচ্চা যেই বাচ্চাটা স্কুলে পড়ে, ক্লাস 5-এ পড়ে, ওই বাচ্চাটা অনেক সময় সূরা ফাতিহাটাও পড়তে পারে না, দাঁড়িয়ে পেশাব করে। সুন্নত তো দূরের কথা, কবিরা গুনাহ সব সময় তার দ্বারা শুরু হয়ে যায়। কিন্তু 8 বছরের একটা বাচ্চাকে মাদ্রাসায় দিয়ে দেন, এই বাচ্চা দাঁড়িয়ে পেশাব করে না, দাঁড়িয়ে থেকে খাবার খায় না, দস্তরখান ছাড়া খাবার খায় না, মাথায় টুপি দিয়ে ঘুরে, লম্বা নবীর সুন্নতের পোশাক পরে চলে। কেন? কারণ নবীর শিক্ষার একটা জ্বলন্ত মুজিজা আল্লাহ পাক এই পৃথিবীতে উলামায়ে দেওবন্দের মাধ্যমে দেখায় দিয়েছেন। আল্লাহ পাক এই ধারা অব্যাহত রাখুন, এই সমস্ত মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত জারি রাখার মাধ্যমে। জোরে বলেন আমিন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? বেশি বেশি মাদ্রাসার জন্য দোয়া করবেন। আল্লাহ পাক আমাদের এই কচুয়াপাড়ার আল কাসিমিয়া ইসলামিয়া কওমি মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত কবুল করুন। এক সময় আমি থাকবো না, এক সময় আপনি থাকবেন না। গত বছর এই মাহফিলে অনেকেই ছিল, এই বছর তারা নাই। এই বছর যারা আছে আগামী বছর অনেকেই থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত্যুর আগে মাদ্রাসার মুহাব্বতকারী, মসজিদের মুহাব্বতকারী, উলামায়ে ইকরামের মুহাব্বতকারী, কোরআনের মুহাব্বতকারী, সুন্নতের আশেক, নবীর আশেক হিসাবে অন্ধকার কবর পথের সফর করার মতো আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুক।